এই যে যুক্তরাজ্য বিএনপি সভাপতি যাচ্ছেন, সেক্রেটারি যাচ্ছেন, দেখছেন তারেক অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ বাংলাদেশ সময় দুপুর 2:58 তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হব। দর্শক, বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে পৌঁছেছেন। সেখান থেকে আমাদের বন্ধুরা জানিয়েছে তিনি নিরাপদে পৌঁছেছেন, এখন সুস্থ আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য তিনি বাহিরে গিয়েছেন, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বাহিরে গিয়েছেন। এয়ারপোর্টে এবং বিদেশে তিনি যাওয়ার পর সেখানে তারেক রহমান দীর্ঘ 7 বছর পর তার সাথে দেখা হয়। তো তারেক রহমানের সাথে তার এই দেখা এবং বিদেশের এয়ারপোর্টে এই বেগম খালেদা জিয়ার সাথে কি কি সম্মান দেওয়া হয়েছে কাতার এয়ারপোর্টে, যেটা আসলেও হয়তো বা অন্য কেউ হলো করতো না, কিন্তু কাতারের এয়ারপোর্ট থেকে তাকে বিশেষ মেহমান হিসাবে তাকে গ্রহণ করা হয়েছে। দর্শক, এমন কিছু ভিডিও এবং খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমরা কিছু আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। গাড়ি বহর সম্ভবত সিকিউরিটি গাড়ি আসছে, কি করতেছে এটা বিফোর ভিভিআইপি কামিং তাদের নর্মাল হিথ্রো এয়ারপোর্টে প্রসিডিওর অনুযায়ী। ভাই, আপনারা সম্ভবত আসতে পারে ভিডিও রেকর্ড করেন, আমাদের রেকর্ড করার কোনো অপশন নাই। আসছেন আমার আসতেছে গাড়ি দিয়ে আসতেছে গাড়ি বহর আসতেছে, গাড়ি বহর সহযোগিত এই যে যুক্তরাজ্য বিএনপি সভাপতি যাচ্ছেন, সেক্রেটারি যাচ্ছেন, দেখছেন তারেক শুভেচ্ছার স্বাগতম। খালেদা জিয়ার আগমন। খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়া, খালেদা, 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 খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়া, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ বাংলাদেশ সময় দুপুর 2:58 তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান এবং সেখানে আমরা দেখেছি যে সেখানে পৌঁছানোর পর তার বড় ছেলে এবং
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অভ্যর্থনা জানান। এবং এই যে দীর্ঘ 7.5 বছর পর, অর্থাৎ বেগম খালেদা জিয়া কিন্তু 2017 সালের 15 জুলাই সর্বশেষ লন্ডন গিয়েছিলেন, তখনও চিকিৎসার জন্য গিয়েছিলেন। এবং সর্বশেষ এই যে 7.5 বছর পর মা এবং ছেলের সাথে সাক্ষাৎ এবং একটি আবেগঘন মুহূর্ত, সেটিও কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা প্রত্যক্ষ করেছি এবং দেশের মানুষও প্রত্যক্ষ করেছে। তারেক রহমান কিন্তু 17 বছর ধরেই দেশের বাহিরে রয়েছেন। যদি একটু জানিয়ে রাখি যে 2018 সালে 2টি মামলায় কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল বেগম জিয়াকে কারাগারে পাঠায় এবং 2 বছর পর 2টি মামলাতে তাকে আসলে নির্বাহী আদেশে মুক্ত করা হয়। কিন্তু সেই মুক্ত করার পরেও দেখেছি যে তাকে কিছু বিধিনিষেধ দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। বলা হচ্ছিল যে তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না, এছাড়াও বিদেশ যাত্রায় তার বিধিনিষেধ দেওয়া হয়। আমরা কিন্তু দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বারবার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছিল। একাধিকবার আবেদন করার পরও সেই আবেদন খারিজ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এবং এ নিয়ে দেখেছি যে বিএনপির পক্ষ থেকে লাগাতার কর্মসূচিও কিন্তু দিয়েছিল বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার জন্য। সেই যেমন একটি প্রেক্ষাপট ছিল। এবং আরেকটি বিষয় ছিল যে বিএনপির পক্ষ থেকে এও দাবি করা হয়েছিল যে বেগম খালেদা জিয়া যখন 2018 সালে এই যে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে একাকী জীবনযাপন করছিলেন, সেখানে যখন তিনি যান তার যে শারীরিক অবস্থা এবং এর পরবর্তীতে 2 বছর পর তিনি যখন এই কারাগার থেকে বের হয়ে আসেন, তখনকার শারীরিক যে অবস্থা, একটি বড় ধরনের পার্থক্য কিন্তু নেতাকর্মীরা লক্ষ্য করেন। এবং সেই থেকেই মূলত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বাহিরে নেওয়ার জন্য দলের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার একটি চিকিৎসক দলও রয়েছে। দীর্ঘদিন ধরেই কিন্তু এই প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির সর্বোচ্চ নেতা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ফুসফুস, ডায়াবেটিস জনিত নানান জটিল রোগে ভুগছিলেন। বেগম জিয়া এই 79 বছর পার হয়ে 80 বছরে পদার্পণ করবেন। এই যে 80 বছর ছুঁই একজন মানুষকে উন্নত চিকিৎসার থেকে বঞ্চিত করা হয়েছে, সেটি নিয়েও কিন্তু অনেক সমালোচনা এবং বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এটি একটি মানবাধিকার লঙ্ঘন। একজন সাধারণ নাগরিক এবং তিনি যেহেতু বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা, তাকে এই ধরনের চিকিৎসা থেকে বঞ্চিত করা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন, সেটি নেতাকর্মীরা বলছিলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিন্তু এই সর্বশেষ 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী শাসন, এর অবসান ঘটে এবং একই সাথে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। এর পরে কিন্তু প্রেক্ষাপটটি পাল্টে যায়, আর সেটাও আমরা দেখেছি। নির্বাহী আদেশে কিন্তু আমরা দেখেছি 6 তারিখে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় এবং এরপর খালেদা জিয়া কিন্তু মুক্ত করা হলেও তিনি কিন্তু আইনি লড়াই তিনি এখনও চালিয়ে যাচ্ছেন। তার যেই মামলাগুলো ছিল, সেই মামলাগুলো কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন এবং কিছু মামলা কিন্তু এখনও তিনি লড়ছেন। যে বিষয়টি হচ্ছে, গতকালকে যদি একটু জানিয়ে রাখি যে বেগম জিয়া এই যে দীর্ঘ প্রতীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা করলেন, তখন কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই যে তার গুলশানের 2-এর বাসভবন ফেরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত আমরা দেখেছি যে দলের নেতাকর্মীরা তাকে বিদায় জানানোর জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল এবং তাকে তার সুস্থতা কামনা করে বা তার জন্য দোয়া করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছেন। তখন কিন্তু আমরা গতকাল সারা দিন ব্যাপী এবং রাত পর্যন্ত সবশেষ বেগম জিয়ার যেই বিমানটি আছে, বিশেষ এয়ারবাস যেটি A319 মডেলের, সেটির সর্বশেষ উড্ডয়ন পর্যন্ত কিন্তু আমরা দেখিয়েছি এখন টিভির মাধ্যমে।
এই পর্যন্ত নেতাকর্মীদের সাথে আমরা তখন কথা বলেছি, তারা বলছিলেন যে বেগম জিয়া কিন্তু 5 তারিখের পরেই, অর্থাৎ তিনি যখন রাষ্ট্রপতি তার সাজা মকুব করে 6 তারিখে, এরপরেই কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারতেন উন্নত চিকিৎসার জন্য। কিন্তু তার নেতাকর্মীরা যে তাকে আপোষহীন নেত্রী বলে দাবি করেন এবং বলছেন যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে একটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ভূমিকা রয়েছে এবং তার যে এই আপোষহীন নেতৃত্ব, সেটি কিন্তু তিনি আবারও প্রমাণ করেছেন এই 5 তারিখের পরে। অর্থাৎ তারা যেটি বলছেন যে 5 তারিখের পরে কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারতেন। আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত বাংলাদেশের যে কোনো সরকার ছিল না এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত, এবং এই সময় পর এবং অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে এরপরেও কিন্তু আমরা আইন শৃঙ্খলার একটি ভঙ্গুর অবস্থা দেখেছি। নেতাকর্মীরা সেটিই বলছিলেন যে এই সময়টাতেও কিন্তু বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যেতে পারতেন, কিন্তু দেশের এরকম একটি ভঙ্গুর এবং অস্থিতিশীল অবস্থায় রেখে তিনি যেতে চাননি। যখন দেশে একটু স্থিতিশীলতা ফিরে এসেছে তখন আসলে তার উন্নত চিকিৎসার জন্য তিনি গিয়েছেন, এবং তার এই যে যাত্রায় বা তার লন্ডন সফরে তার যে 6 জন ব্যক্তিগত চিকিৎসক, তার অর্থাৎ তার যে চিকিৎসক দল তারা গিয়েছেন, তার পরিবারের সদস্যরা গিয়েছেন, বিশেষ করে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো, তার যে স্ত্রী তিনিও কিন্তু এই বেগম জিয়ার সাথে গিয়েছেন, বেগম জিয়ার একান্ত সচিব গিয়েছেন, তার উপদেষ্টা পরিষদের সদস্যরা গিয়েছেন, এবং তার যে যারা কর্মীরা আছে বা তার যারা পরিচর্যার দায়িত্বে থাকেন তারাও কিন্তু গিয়েছেন। সবশেষ এই আমরা দেখেছি যে দীর্ঘ এই যে যাত্রাপথ বেগম জিয়া তিনি লন্ডন গেলেন, এবং আজকে কিন্তু তিনি যখন এই লন্ডনে গেলেন সেখানে দেখেছি আমরা বিএনপির নেতাকর্মীদের দ্বারা তিনি অভ্যর্থনা পেয়েছেন, উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন তাকে আলিঙ্গন করে এই যে দীর্ঘদিন পর তাদের যে মা এবং সন্তানের যে একটি মোলাকাত, সেটি যেমন দেখেছি একটা আবেগঘন মুহূর্তের তৈরি করেছে, তেমনি তারেক রহমানের সহধর্মিণী দেখেছি যে অর্থাৎ বেগম খালেদা জিয়ার বড় ছেলের বউ তার তিনিও কিন্তু দেখেছি যে তার শাশুড়ি মায়ের সাথে কিভাবে আলিঙ্গন করেছেন। এটি যেমন ছিল, এবং সর্বশেষ তিনি কিন্তু তারেক রহমানের বাসায় যাননি চিকিৎসার জন্য। এই হিথ্রো বিমানবন্দরে নেমেই কিন্তু আমরা জানি যে তার জন্য যেই লন্ডন ক্লিনিক, এটি একটি ঐতিহ্যবাহী ক্লিনিক লন্ডনের একটি, এবং বলা হচ্ছে যে একটি বেসরকারি ক্লিনিক, এখানে সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেখানেই সরাসরি গিয়েছেন, এবং এখানে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার সেটি পর্যবেক্ষণ করা হবে। এবং আমরা দেখেছি যে লন্ডন ওয়েবসাইটের যে লন্ডন ক্লিনিকের যে ওয়েবসাইট সেখানে আমরা ঢুকেছি, আমরা দেখেছি যে তারা আসলে কী ধরনের চিকিৎসা দেয়। সেখানে মূলত আমরা দেখেছি যে ক্যান্সার আক্রান্ত রোগীদের এবং ইউরোলজির বিশেষ ধরনের সেবা রয়েছে, এবং আরও বিশেষ কিছু জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেখানে মূলত দেওয়া হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার যে মূল যেই সমস্যাটা, তার যে লিভার সিরোসিসের যেই সমস্যাটি, সেই লিভার ট্রান্সপ্লান্টের কোনো চিকিৎসা কিন্তু এই দ্য লন্ডন ক্লিনিকে দেওয়া হয় না। এই জন্যই বলা হচ্ছিল যে মূলত এখন যে তার প্রাথমিক চিকিৎসাটি সেটি এই দ্য লন্ডন ক্লিনিকে করবেন, এবং এটি মূলত একটি রয়্যাল ফ্যামিলির চিকিৎসা। আমরা জানি যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যারা ধনাঢ্য ব্যক্তিরা আছে তারা মূলত এখানে চিকিৎসা নেওয়ার সুযোগ পান। বেগম জিয়াকে এটি বলা হচ্ছে যে তাকে মূলত এখানে আপাতত তার যে শারীরিক যেই পরীক্ষাগুলো আছে সেটি করবেন, এবং তার যে স্থিতিশীলতা সেটি এখানে পরীক্ষা করা হবেন, এবং এর পরবর্তী তাকে একটি যদিও এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি ক্লিনিক, পরবর্তীতে এই আলাপটিও রয়েছে যে এখানকার যে চিকিৎসকরা যেই মতামত দিবেন বা তারা পরবর্তী যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী সম্ভবত বা ধারণা করা হচ্ছে যে জন হপকিন্স ইউনিভার্সিটির সেখানে তারা যে মেডিকেল কলেজটি রয়েছে সেখানে তাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হতে পারে। এবং গতকাল যেটি বলছিলাম, যদি একটু গতকালকে আবার ফিরে আসি, যেহেতু বেগম জিয়া একটি দীর্ঘ প্রতীক্ষার পর লন্ডন যাত্রা করেছেন, এবং সেখানে তাকে যেই এয়ারবাসটি কাতারের আমির থেকে পাঠানো হয়েছিল বিশেষ এয়ারবাস, আর সেখানে কিন্তু আধুনিক চিকিৎসার সরঞ্জামাদি সহ সকল ধরনের আধুনিক চিকিৎসার যে ব্যবস্থা, অর্থাৎ এটিকে একটি বলা হয় যে চলন্ত হাসপাতাল যেটিকে বলা হয় সেটি ছিল। সেখানে যেমন বিশেষজ্ঞ চিকিৎসক ছিল, সেখানে যেমন বিশেষজ্ঞ নার্স ছিল, এবং সব ধরনের সিসিইউ আইসিইউ যে সিস্টেমগুলো
সেগুলো কিন্তু এইখানে ছিল। এবং আমি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে বেগম জিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল তার দলীয় নেতাকর্মীদের থেকে যে তাকে নানান ধরনের কিন্তু নির্যাতনের শিকার হতে হয়েছে, এই বিশেষ করে ১/১১-র সময় যখন সেনা সমর্থিত সরকার ছিল এবং এই আওয়ামী লীগের এই শাসনামলেও তিনি কিন্তু জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা পেয়েছিলেন, সেটি কিন্তু তার মৌকুফ হয়েছে। এবং আরেকটি আছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার, সেটিও কিন্তু তিনি মৌকুফ হয়েছেন। এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি যে 5টি দুর্নীতির মামলা ছিল, বিশেষ করে নাইকো মামলা এবং বড়পুকুরিয়ার খনি মামলা, সেই মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এবং তার যে এই দীর্ঘদিন ধরে আইনি লড়াই সেটি কিন্তু এখনও চলছে, যদিও 5 তারিখের পরে তিনি আসলে তার যে সাজা মওকুফ সেটি হয়ে গিয়েছে, তিনি আইনি লড়াইয়ের মধ্যে এখনও যাচ্ছেন। এবং সবশেষ আজকে যখন তিনি বাংলাদেশ সময় দুপুর 2:58 লন্ডন পৌঁছালেন এবং সেখানে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা পেলেন এবং দীর্ঘ 7.5 বছর পর নাগরিকরাই দেখেছে আমাদের এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা কিভাবে পলায়ন করেছিল। এই দুটি জিনিস থেকে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের সত্যিকার অর্থে কে গণমানুষের নেত্রী, কে আপসীর নেত্রী, কে মজলুম নেত্রী, আর কে ভারতের তাবেদার এবং চাটুকার এবং দালাল, সেটা আজকের জনগণ দেখেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত জুলুম, অত্যাচার, নির্যাতন করে বাংলার মানুষের সাথে প্রহসন করে অবৈধভাবে ক্ষমতায় থেকেছিল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রেখে তার গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইকে স্তব্ধ করতে চেয়েছিল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী রেখেছিল, বাসভবনে তাকে গৃহবন্দী রেখেছিল, একটা চিকিৎসা পর্যন্ত তাকে নিতে দেয়নি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই শেখ হাসিনার চোখের সামনে, বিশ্ববাসীর চোখের সামনে আজকের স্পষ্টভাবে বাংলাদেশের জনগণ তাদের চোখের সামনে খালেদা জিয়া রাজকীয়ভাবে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আজকের এখান থেকে পাড়ি দিয়েছেন, বিদায় নিয়েছেন এবং চিকিৎসার জন্য তিনি রওনা দিয়েছেন। আজকের এটাই প্রমাণ করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য এবং এই দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন বিদায় হচ্ছিল তখন সমগ্র বাংলাদেশের জনগণ তার এই গাড়িবহরকে কেন্দ্র করে ঢাকা শহরের যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই তাকে রাজকীয় সম্বর্ধনার একটা অংশ হওয়ার জন্য তার কাছ থেকে এখানে তাকে সম্মান জানাতে এসেছে। আপনারা জানেন যে কাতার তাকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তারপরে তার পাশে দাঁড়িয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সটি আমি যতটুকু শুনেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যতক্ষণ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা কমপ্লিট না হবে, তথা তিনি যেই দেশে থাকবেন সেই দেশ থেকে চিকিৎসার প্রয়োজনে যদি তিনি আরো কোনো দেশে যান, সেই দেশে এবং যেখানেই তিনি যেতে চাইবেন সেখানেই তাকে সম্মানের সাথে আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স তারা সেবা প্রদান করবেন এবং তিনি সেখানে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের বাংলাদেশের ফ্যাসিবাদী শেখ হাসিনা এদেশের জনগণের উপরে অত্যাচার করে, জুলুম করে বাংলার মানুষের কাছ থেকে বুঝাতে চেয়েছিল যে বাংলাদেশে একমাত্র তিনি হচ্ছেন এমন একজন নেত্রী যার কোনো তুলনা নেই, মানে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, আর সবাই হচ্ছে এদেশে চোর, এদেশে ডাকাত, এদেশে কেউ ভালো মানুষ না, সব ভালো মানুষ হচ্ছে শেখ হাসিনা। কিন্তু বাস্তবিক অর্থে প্রমাণ হয়েছে যে আসলেই এই দেশের মানুষের ভালোবাসা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দূরে সরিয়ে রাখা যায়নি, সম্ভব হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগেও আপসীর নেত্রী ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো আপসীর নেত্রী আছেন এবং বাংলাদেশের জনগণের কাছে তিনি ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন।
আপনারা জানেন যে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা হতে এরকমও পারে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই ব্যতিক্রম, যিনি বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী না, বিরোধী দলীয় নেত্রীও না, কিছুই না, কিন্তু তার জন্য একটি রাষ্ট্র তার এয়ার অ্যাম্বুলেন্স ফ্রি করে দিয়ে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত এবং তিনি বাংলাদেশে রিটার্ন আসা পর্যন্ত এই এয়ার অ্যাম্বুলেন্স তার জন্য থাকবে, এবং এই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স তারা হচ্ছে আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় খালেদা জিয়ার যে বিশালতা, খালেদা জিয়ার যে বিশ্বের কাছে তার যে সম্মান, সকল রাষ্ট্র যে তাকে সম্মান করে, এবং বাংলাদেশের জন্য এখনো যে তিনি ঐক্যের প্রতীক এবং এই দেশের মানুষের একটি আস্থার জায়গা। সার্বজনীনভাবে আপনি যদি বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, ডান বলেন, বাম বলেন, যে কারো কাছে জিজ্ঞেস করবেন যে খালেদা জিয়ার ব্যাপারে আপনাদের সেই জায়গাটা কি, অনুভূতি কি, তার ব্যাপারে আপনার মন্তব্য কি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এক বাক্যে বলবে তিনি আপসহীন নেত্রী, তিনি দেশের সম্পদ, এবং তাকে তার জন্য দোয়া করে না এমন কোন বাংলাদেশে মানুষ নাই। আমি যে প্রসঙ্গ বলতেছিলাম যে এই খালেদা জিয়াকে কত কষ্ট দিয়েছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা, এবং তাকে জুলুম অত্যাচার করে বাংলাদেশের আজকের বাংলাদেশ থেকে মাইনাস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, বাংলাদেশ থেকে তাকে মাইনাস করতে পারে নাই, বরং আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের মানুষের মনিকটায় স্থান অর্জন করেছেন। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে নাই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, চোরের মতো পালিয়ে গিয়েছে। একমাত্র শেখ হাসিনা যিনি চোরের মতো পালিয়ে গিয়েছে, আর বাংলাদেশে খালেদা জিয়া এখন পর্যন্ত আছে, এবং খালেদা জিয়া বাংলাদেশের জনগণের হৃদয়ের মধ্যে আছে, এবং ভবিষ্যতেও খালেদা জিয়া হৃদয়ের মধ্যেই থাকবে। অতএব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যত ষড়যন্ত্র তারা করেছিল, এই সকল ষড়যন্ত্রগুলো আজকের ধূলিসাৎ হয়ে গিয়েছে। জনগণ জবাব দিয়ে দিয়েছে, এবং জনগণের জবাবের মধ্য দিয়েই আজকের খালেদা জিয়ার বিজয় হয়েছে, জনতার বিজয় হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এটা কি বলে সম্মান? মানের মান যে আল্লাহ রাখে তার একটা স্পষ্ট নিদর্শন চোখের সামনে আপনারা দেখলেন। আমরা এও দেখলাম শেখ হাসিনা বারবার দোয়া করতেছিল যে খালেদা জিয়া তো মারাই যাবে, একদম বলেই ফেলেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তিনি বলছেন উনি বয়স হয়ে গিয়েছে, উনি তো এমনিই যে কোনো সময় মারা যাবে। দেখেন কত বড় অহংকার, কত বড় অহংকার। আল্লাহ তাআলা কিন্তু সেই খালেদা জিয়াকে মারেন নাই, এখন পর্যন্ত জীবিত রেখে চোখের সামনে শেখ হাসিনার করুণ পরিণতি খালেদা জিয়াকে দেখিয়ে দিয়েছেন। খালেদা জিয়া চোখের সামনে দেখছেন যাকে মৃত্যুর জন্য 24 ঘন্টা তসবি টিপতেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনার চোখের সামনে আজকের এই খালেদা জিয়ার সুখ শান্তি দেখছো। সেই শেখ হাসিনাকে আজকে দেখতে হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজকের একটি রাষ্ট্রপ্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছে, আর চোখের সামনে দেখছে বাংলাদেশের সেনাপ্রধান থেকে শুরু করে সকল মহলের, রাজনৈতিক মহলের প্রত্যেকে তার কাছে এসে যে সাক্ষাৎ এবং তার প্রতি যে সুন্দর করে তার সাথে যে দেখা সাক্ষাৎ করেছেন, সেটা এখন শেখ হাসিনার জ্বলন্তির কারণ। ওই যে শেখ হাসিনাই মাঝে মাঝে বলতেন রাখে আল্লাহ মারে কে, আসলেই রাখে আল্লাহ মারে কে। চোখের সামনে শেখ হাসিনা দেখো, তুমি এত কিছু করেছো, বলছো, বলে বেড়াচ্ছ, তুমি বলে বেড়াচ্ছ বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, বিএনপি জামাত সবাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বক্তব্য দিয়েছ। আজকের তুমি কোথায়, আর বাংলাদেশের মানুষ কোথায়, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোথায়? খালেদা জিয়াকে 2 কোটি টাকা বিনা অপরাধে, সেই টাকার মিথ্যা মামলা দিয়ে, অর্থ আত্মসাতের মামলা দিয়ে আজকের জেলের মধ্যে বন্দী রেখেছে এই নির্লজ্জ শেখ হাসিনা। আল্লাহর রহমত, খালেদা জিয়া সম্পর্কে গতকালকের একটি আসিফ নজরুলের বক্তব্য আপনারা দেখেছিলেন। তিনি তার কোট করেই বলছি, তিনি লিখেছিলেন যে বারবার তিনি খালেদা জিয়াকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনি কিভাবে শেখ হাসিনার এই নির্যাতন, জুলুম, এত কিছু সহ্য করে থাকলেন, আপনি শেখ হাসিনার ব্যাপারে আপনার কোনো কথা নেই? খালেদা জিয়া কোনো উত্তর দিচ্ছিলেন না, তিনি বলেন নাই, বারবার জিজ্ঞেস করার পরেও বলেন নাই। পরে একবার নাকি বলছে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে। একজন নেত্রী, তার আত্মসম্মান বোধ দেখেন,
তার নিজস্ব কথা বলার, দেখেন তিনি শেখ হাসিনার মতো টুস করে এই যে খালেদা জিয়াকে পদ্মা ব্রিজ থেকে ফেলে দেওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেলে দেয়া, আল্লাহর খেলা চোখের সামনে দেখলেন। আজকে টুস করা দুইজন পার্টি সম্মানিত। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজ সিংহাসনে বসে আছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অন্যদিকে খালেদা জিয়া বাংলাদেশের জাতির ঐক্যের প্রতীকের নেত্রী, এবং আমি তো মনে করি বাংলাদেশের এই নেত্রীর অভাব কোনোদিন পূরণ হবে না। আল্লাহ তিনি আমাদের মাঝে যতদিন রেখেছেন সেটা আমাদের জন্য অবশ্যই জাতীয় সম্পদ, এবং তিনি দেশের সম্পদ। এদেশের সকল রাজনীতিবিদদের যখন অনৈক্য কিংবা ক্রাইসিস থাকবে, আমি মনে করি তখন একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ডাক দেয় যে আসো তোমরা কে কোথায় আছো, আমার কাছে আসো, বসো, কথা বলবো, ডায়লগ করব, আমার বিশ্বাস রিফিউজ করার মতো কারো কোনো বিন্দুমাত্র দুঃসাহস কেউ দেখাবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য আপোষহীন, এবং তিনি জুলুম অত্যাচার সহ্য করে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছেন। তিনি চাইলে 2018 সালেও মুসলেকা করে চলে যেতে পারতেন বিদেশে, জেলের মধ্যে তিনি বেছে নিলেন, জেলে তিনি গেলেন। তিনি চাইলে এর পরেও আগে পিছনে বিভিন্নভাবে সরকারের সাথে লিয়াজু করে বিদেশে যেতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। সে কারণেই মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। প্রিয় বন্ধুরা আমার, আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছ, তোমার জন্য একটা চার্টার বিমান তো দূরের কথা, পৃথিবীর কোন রাষ্ট্র শেখ হাসিনা তোমার জন্য একটা বিমান পাঠায় নাই। তোমাকে এখনো অ্যাকসেপ্ট করার জন্য এই শেখ হাসিনাকে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া আর কেউ এখনো গ্রহণ করতে চায় না। এটাই পার্থক্য, এটাই ভালোবাসা, এটাই আল্লাহর পক্ষ থেকে একজনকে পুরস্কারিত করা আর একজনকে একেবারে অধপতনে নিয়ে যাওয়া। যেই কোরআনের আয়াত আমরা সবসময় শুনি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই যে আয়াতের জায়গা থেকে আপনারা দেখেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবে ক্ষমতা দিতে পারেন এবং নিতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ তো চোখের সামনে আমরা দেখেছি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই শেখ হাসিনার এই পতনটাই আল্লাহ রেখেছিলেন। কারণ আল্লাহ দেখেছেন শেখ হাসিনার অতি বাড়াবাড়ি। যখন শেখ হাসিনা বুঝাতে চাচ্ছেন যে খালেদা জিয়া মারা যাবে যে কোনো সময়, আর উনি বেঁচে থাকবে, উনি সিংহাসনে কিয়ামত পর্যন্ত থাকবে, তখন আল্লাহ হয়তো বলছেন আয় তোরে আমি এখন দেখাই। শেখ হাসিনা, তুমি তো ক্ষমতা থেকে ছাড়ার পরে তোমার তো রোগে শোগে অসুস্থতায় এমনও হতে পারে খালেদা জিয়ার চাইতে করুণ পরিণতি তোমার জন্য হতে পারে। আর তা তো হয়েছে। খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন, বাংলাদেশের জেলেই ছিলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন। কিন্তু শেখ হাসিনা আপনি পাশের দেশে এখন কোন বেডরুমে আছেন, কার বাসায় আছেন, কোথায় থাকেন, তাও এখন জনগণ জানেন। আপনার চেহারাটা 5ই আগস্টের পরে, ইভেন 4ই আগস্টের আগ পর্যন্ত যদি কেউকে দেখিয়ে থাকেন, দেখেছে, চ্যালেঞ্জ দিলাম 5 তারিখের পরে একটা ফটোশুট জাতির কাছে দেখাতে পারবেন না। নাই, আপনার সেই যোগ্যতা নাই। পারলে দেখান আপনার ছবিটা, আমরা দেখতে চাই আপনি কেমন কুৎসিত ধারণ করেছেন, কেমন ফেরাউনের মতো আপনার দেখা যায়, সেটা আমরা দেখতে চাই। সেই জায়গায় আপনার এই শেখ হাসিনার আজকের সেই মুরাদ নাই, দেখাতে পারবেন। আর খালেদা জিয়া অসুস্থ হোক, রোগে থাকুক, শোকে থাকুক, জাতির সামনেই আছেন, জাতির সামনে থেকে গিয়েছেন রাজকীয় সংবর্ধনা ভোগ করে। তারপরে তাকে আজকে যেতে হচ্ছে, মনে হচ্ছে যেন তিনি এখনই বাংলাদেশের কোন কিং কুইন। তার অবস্থানটা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশের সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি, জাতীয় নেতৃবৃন্দ সবাই তাকে শ্রদ্ধাভরে সম্মান করছেন। এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতি সম্মান এবং নিয়ামত। আমরা এই নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থতার সাথে বাংলাদেশের জনগণের কাছে আবারও ফেরত আসার তৌফিক দান করুক, এবং তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হবে, এবং তিনি আমাদেরকে আমৃত্যু এদেশের জন্য অবদান রাখবেন, সেটা আমরা চাই। তিনি সুস্থ হয়েই রাখবেন, এবং তিনি যে অবস্থায় থাকবেন সে অবস্থায় আমাদের দেশের জন্যই চিন্তা করবেন, এই প্রত্যাশা আমরা করতে পারি। আমরা নবীন এবং প্রবীণদের একটি সংমিশ্রণ ঘটাতে চাই বাংলাদেশে। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে স্বীকৃতি দিয়ে প্রথম তিনি বাংলাদেশের ভিডিও রেকর্ড করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন।
এই ভদ্র নেত্রী এতটাই মানুষের প্রতি কৃতজ্ঞতা পোষণকারী নেত্রী, যিনি তার দলের কিংবা নেতাদেরই কথা বলে সব সময় নষ্ট করেন না, বরং জাতির প্রয়োজনে যখন যে অবদান রেখেছে তাকে তিনিই স্বীকৃতি দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এখন ওনার এই যে একটি সম্মান, এই সম্মানটা আজকের আল্লাহ পাক দিয়েছেন, এবং এই সম্মানের জন্য, এই ইজ্জতের জন্যই আল্লাহ হয়তো তাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ শেখ হাসিনা তো চেয়েছেন যে কোনো মূল্যে তিনি মারা যাক, এবং এটা শেখ হাসিনা চেয়েছেন এমন ভাবে যে তাকে কত বড় মানুষ খারাপ হতে পারে। একদম মৃত্যুর সাথে যখন করোনার সময় খালেদা জিয়া পাঞ্জা লড়ছিলেন, তার চতুর্দিক থেকে তার রোগে শোগে অসুস্থ হয়ে যাচ্ছিলেন, তখনও তাকে একটু অনুমতি দেয়া হয় না, বলে উনি যতদিন বাঁচে এই দেশে বসে বাঁচবে, ওনাকে আর কোনো দেওয়া যাবে না। চিন্তা করে দেখেছেন? আর আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ পাক তাকে চিকিৎসারও সুযোগ করে দিয়েছেন, চোখের সামনে হাসিনাকেও বিদায় করে দিয়েছেন, আবার চোখের সামনে তিনি আমাদের সকলের নয়নের মণিতেও রূপান্তরিত হয়েছেন। আমরা ঘৃণা ভরে শেখ হাসিনার সকল জুলুম অত্যাচারের তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। বাংলাদেশের সকল মানুষের অভিশাপ নিয়ে শেখ হাসিনা বেঁচে থাকবে, এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনতার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে, সেটাই জনতার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সকলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যত দীর্ঘ হায়াত পেয়ে বাংলার জনগণের খেদমত করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব ব্যস্ততার জন্য ভিডিও দেওয়ার ক্ষেত্রে অনিয়মিত হয়ে গেছি। ইনশাআল্লাহ শীঘ্রই সব ব্যস্ততা কাটিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। দর্শক, বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে পৌঁছেছেন। সেখান থেকে আমাদের বন্ধুরা জানিয়েছে তিনি নিরাপদে পৌঁছেছেন, এখন সুস্থ আছেন। এবং কালকে বাংলাদেশ থেকে তিনি যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তার নির্ধারিত ফ্লাইট টাইম ছিল 10টায়, কিন্তু তিনি 11টা পর্যন্ত তার চার্টার বিমানে উঠতে পারেননি। কারণ মানুষ বা তার ভক্তরা, তার অনুসারীরা তাকে যেভাবে ঘিরে ধরেছিল, তাকে এক নজর দেখার জন্য বিদায় দেওয়ার সময়, সেই দৃশ্যটা আসলে দেখার মতো ছিল। এবং 7 বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার দেখার পর যে দৃশ্য তৈরি হয়েছে, সবগুলো খবর আজকে জানাবো আপনাদের এই ভিডিওর মধ্যে। প্রিয় দর্শক, বেগম জিয়া বয়সের ভারে অনেকটা অসুস্থ এবং বয়সও বেড়েছে। বেশ আমরা বলতে পারি অনেকদিন ধরেই তিনি রাজনীতির দৃশ্যপটে নেই, এবং তাকে রাজনীতি থেকে এক প্রকার দূরে সরিয়ে রেখেছিল ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। এবং তিনি যত প্রকার চেষ্টা করেছিলেন বেগম জিয়াকে আমাদের দৃশ্য থেকে বাহির করে রাখতে, দূরে রাখতে পারেননি। মানুষের হৃদয়ে তিনি বসবাস করেছেন। কালকে রাতে তাকে বিদায় দেওয়ার জন্য আমরাও এয়ারপোর্টে ছিলাম। এয়ারপোর্টে আমরা তাকে যখন তাকে লন্ডন থেকে, বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার সময় তখন তাকে বিদায় দিতে গিয়েছিলাম। সত্যিকার অর্থে সেই দৃশ্যটা আমাদের চোখে পড়েছে। এত মানুষ উপস্থিত হয়েছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য। তিনি যাচ্ছেন ছেলের কাছে চিকিৎসা করার জন্য, সব কিছু মিলে বিমানবন্দরে বিএনপি সমর্থিত মানুষ বা দেশপ্রেমিকরা হাজির হয়েছিলেন। বেগম জিয়া তাদেরকে হাত দিয়ে বিদায় জানিয়েছেন। প্রত্যেকেরই চোখ আমরা দেখেছি ভিজেছে কম বেশি। একটা দেশে এমন একজন নেত্রী, যিনি বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এই দেশের জন্য তিনি লড়াই করেছেন। তার আপোষহীনতার গল্প আমরা সবাই কম বেশি জানি। কত রকম তার উপর বাধা বিপত্তি এসছে, কিন্তু কখনো তিনি পরাজিত হননি শত্রুর কাছে, এবং তিনি কখনো তার মাথাকে বিক্রি করেনি। তার কাছে 1/11 থেকে শুরু করে, আমরা যদি বলি স্বৈরাচার এরশাদের আমল, 1/11-এর আমল, এরকম ধাপে ধাপে তার কাছে বিভিন্ন রকম প্রস্তাব এসেছিল, বিভিন্ন সময় সুযোগ, যেগুলো শেখ হাসিনা যে সুযোগগুলো গ্রহণ করেছে বেগম খালেদা জিয়া গ্রহণ করেনি। তাকে নিয়ে যদি আসলে বলতে হয়,
কি বলবো, যে বাংলাদেশে এমন নারী বা এমন নেত্রী বা এমন মহিষীর আর জন্ম হবে কিনা জানি না। এমন একজন নেত্রী যিনি তার পুরো চিন্তা চেতনা ধ্যান ধারণা সবাই দেশকে নিয়ে তৈরি করেছেন, দেশের জন্য তিনি কথা বলেছেন, দেশের জন্য লড়াই করেছেন, কখনো আপোষ করেননি। তিনি বহুবার ক্ষমতা যাবার সুযোগও পেয়েছেন। এই 111-এর মঈনুদ্দিনরাও তাকে অনেক প্রস্তাব দিয়েছিলেন, আপোষ করেনি। তিনি আপোষহীন শুধু কাগজে কলমে নন, তিনি বাস্তবে যে আপোষহীনতার পরিচয় দিয়েছেন, এটা সত্যিকার অর্থে মানে আমরা কি বলবো আপনাদের, যে এরকম নেত্রী বাংলাদেশে আর কখনো জন্ম নেবে কিনা সেটাও আমরা জানি না। আমি গাড়িতে বসে আছি বলে আমার ভিডিও ফ্রেমিংয়ে কিছু সমস্যা হচ্ছে, হয়তো আপনাদের দেখতে কষ্ট হচ্ছে, সব কিছু মিলে গেল একটা ব্যাপার। লন্ডনে তিনি যখন পৌঁছলেন, সেখানে উপস্থিত ছিলেন বেগম জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান সহ যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট মালিক ভাই, সেক্রেটারি কয়সার ভাই সহ অনেকে ছিলেন। যখন বেগম জিয়া হুইল চেয়ারে করে এগিয়ে যাচ্ছেন এবং তারেক রহমান তার মাকে দেখলেন, তখন মাকে জড়িয়ে ধরলেন, তার চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। লন্ডনের যারা তারেক রহমানের সঙ্গে ছিলেন তারা আমাকে জানিয়েছেন এই দৃশ্যটা আসলে দেখার মতো একটা দৃশ্য। তারেক রহমান হয়তো ভাবতে পারছিলেন না মাকে আর কখনো দেখতে পাবেন, কারণ পতিত স্বৈরাচার শেখ হাসিনা এতটা অমানবিক ছিল যে মার ছেলের জন্য দেখা না হয় এর জন্য সব রকম ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা তার সামান্য কালের চিকিৎসা, এটার চিকিৎসা, ওটার চিকিৎসা করতে পৃথিবীর যে কোনো দেশে চলে যেতেন। আর বেগম জিয়া এত অসুস্থ থাকার পরও তাকে দেশ থেকে বাহির হওয়ার অনুমতি দিচ্ছিল না। জিয়া অরফানেজ ট্রাস্ট একটা মিথ্যে মামলা, একটা সম্পূর্ণ মিথ্যে মামলা, যেটা পৃথিবীর সবাই জানে। সেই মামলায় তাকে কারাগারে রাখা হলো, তাকে অপরাধী সাজানো হলো। অবশেষে আমাদের নেত্রী, বাংলাদেশের নেত্রী, গণতন্ত্রের জন্য লড়াই করা সে মানুষ কন্যা, তো আমরা শেখ হাসিনাকে বলি, আসলে আমরা তাকে সেই উপমা দেব না। গণতন্ত্রের জন্য লড়াই করা বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া, তিনি তার ছেলের সঙ্গে দেখা করেছেন। ছেলে তার বুকে আশ্রয় পড়েছে, কেঁদেছে, মাকে জড়িয়ে চুমু খেয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই ছবিগুলো দেখছেন, মা আর ছেলের সেই ছবিগুলো, মানে সেই দৃশ্যটা আসলে অন্যরকম। খালেদা জিয়া কেঁদেছেন, তারেক রহমান কেঁদেছেন, আমাদের ভাবি জুবাইদা ম্যাডাম কেঁদেছেন, জাইমা রহমান তারও চোখ ভিজেছে দাদিকে পেয়ে। তারেক রহমান তার অনেক ঘনিষ্ঠকে বলেছিলেন যে কি অপরাধ ছিল আমার মায়ের বা আমাদের, যে আমাদেরকে আমাদের মায়ের কাছে যেতে দিচ্ছে না বা মাকে আমাদের কাছে আসতে দিচ্ছিল না। তারেক রহমান তার জীবনের মূল্যবান সময়গুলো মাকে ছাড়া একা কাটিয়েছেন। কল্পনা করেন, তারেক রহমানকে যখন দেশ থেকে লন্ডনে পাঠানো হয়, তার সেই দৃশ্যটা আপনারা দেখেছিলেন। তখন আমি চ্যানেল 1-এ ছিলাম, আমার সেই দৃশ্যটা মনে আছে। তিনি দাঁড়াতে পারছিলেন না, তাকে হুইল চেয়ারে করে তুলে, মানে স্ট্রেচে করে, কি বলে এটাকে, যে রুগীদের যে শুইয়ে নেওয়া হয়, সেটাই করে তাকে শুইয়ে নেওয়া হচ্ছিল। তার চেহারা মেহারা ভয়ঙ্কর এক আতঙ্ক, ব্যথা, যন্ত্রণা তার সারা শরীরে ছিল, কাতরাচ্ছিল সেই চোখগুলো। আজকে বিএনপি নেতাকর্মীদের দিকে তাকিয়ে হতাশ হই, লজ্জা পাই। বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যদি সবচেয়ে বেশি কোনো পরিবার নির্যাতিত হয়, সেটা এই জিয়াউর রহমানের পরিবার। একদিকে ছেলেকে, একদিকে মাকে, তারপর বেগম জিয়ার ছোট ছেলে কোকো, সেও মায়ের কাছে লাশ হয়ে ফিরেছে, আদরের ছোট সন্তান। এই দৃশ্যগুলো বাংলাদেশের অনেকে ভুলে গেছেন, আওয়ামী লীগরা ভুলে গেছেন, ভুলে গেছে বিএনপি লোকেরা, যারা আজকে বিএনপিকে বিক্রি করে খেতে চায়, যারা আজকে বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় অন্যায় করতে চায়। তারা বুঝতে পারছেন কত বড় ত্যাগ করেছে জিয়া পরিবার এই 15 বছরে। বেগম জিয়া তার ছোট ছেলেকে দেখেননি। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও খালেদা জিয়াকে যে সম্মান দেওয়া হয়েছে, এটা আমি বলবো যে একজন ভালো নেত্রী, যিনি একজন সৎ নেত্রী, তাই তিনি এই সম্মান পাওয়ার যোগ্য এবং তিনি সেই সম্মানটা পেয়েছেন। আমরা দেশের মানুষ গর্বিত যে বেগম জিয়ার মতো একটা নেত্রী এখনো পর্যন্ত আমাদের দেশে আছেন, যিনি শত নির্যাতন সহ্য করেও
এদেশে তিনি রয়ে গিয়েছেন। যাই হোক দর্শক, আপনারা দেখলেন, দেখে আপনাদের মন্তব্য এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।